আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আছি, আলহামদুলিল্লাহ ভালো। আসলে অনেক দিন পরে আসলাম। আসলে শরীরটা বেশি ভালো নয়, প্রচন্ড জ্বর। আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আর আসলে বোঝা যায় অসুস্থ হলে বোঝা যায় মানুষ কে কতটুকু আপন, আর বিপদে পড়লে টাকা পয়সার ব্যাপারে বুঝে তো, টাকা পয়সার সমস্যা হলে তখন বোঝা যায় কে আপন কে পর। আসলে দুনিয়াটা পুরোই অদ্ভুত জায়গা, বহুত অদ্ভুত জায়গা। আসলে স্বার্থের জন্য মানুষ সব কিছু করতে পারে। আপনার টাকা থাকলে আপনার পিছনে সবাই ঘুরবে, টাকা নেই কেউ নেই। আজকে আপনার টাকা আছে, সবাই আছে। টাকা তার নেই, কেউ নেই। বন্ধু বান্ধব ফ্যামিলি কেউ কাছে ভালো হতে পারবেন, এমনকি আপনার নিজের আপন বউর কাছে আপনি ভালো হতে পারবেন না। একমাত্র স্বার্থ ছাড়া শুধু মা ছাড়া এই দুনিয়াতে আপন আর কেউ নেই। মা ছাড়া এই দুনিয়াতে আর কেউ আসলে মা ছাড়া এই দুনিয়াতে আপনাদেরকে কেউ নিঃস্বার্থে ভালোবাসবে না, বুঝছেন? মায়ের মতো আপন এই দুনিয়াতে আপনি কাউকে পাবেন না। মা একমাত্র যে একজনই ব্যক্তি আছে যে তিনি হলেন মা, যে নিঃস্বার্থে সন্তানকে ভালোবাসে। আপনি টাকা দেন আর না দেন, দিন শেষে মা জিজ্ঞাসা করবো খাইছ তুমি খাওয়া দাওয়া করছো কিনা। আসলে এই ডাক্তার থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, প্রায় 2-2.5 বছর হয়ে গেল। মায়ের ডাকা শুনতে পারি না, কেউ জিজ্ঞাসা করে না যে তুমি খাইছো নি। একজন আছে, আসলে আমি খুব লাকি যে আমার বাবা আমার খুব টেক কেয়ার করে, আমার অনেক ভালোবাসে। আসলে মায়ের চেয়ে কম নয়, আমার বাবা অনেক আদর করে। আসলে টাকা পয়সা ওর এমন একটা জিনিস যে আসলে আমার বাবার যে টাকার জন্য আমাকে ভালোবাসবে, আমি এই জিনিসটা আমি পর্যন্ত আমার বাবার কাছ থেকে পাইনি। আমার টাকা বাবা ছাড়া, বাবা আমার নিঃস্বার্থে আমার টাকা ছাড়া আমার ভালোবাসা বলে না। মা আসলে আমি মা বাবা দুজনেই আমার কাছে খুব ভালো ছিল। আমার বাবা আমার খুব আদর করে। আমি লাকি, আমি এমন একজন বাবা পেয়েছি। এখন শুধু বাবা এই জিজ্ঞাসা করে তুই খাইছ নেই, তোর শরীরটা শুকাই গেছে, কি করেছে, এছাড়া আর কেউ জিজ্ঞাসা করে না ভাই। এটাই মা বাবা থাকতে সবাই মা বাবার খেদমত করবেন, মা বাবার মনে কেউ কষ্ট দিবেন না। টাকা পয়সা চিনেন ভাই, টাকা পয়সা চিনেন, সময় আনালে টাকা পয়সা চিনলে কোনো কাজ হবে না। কারণ টাকা ছাড়া আপনার সন্তান স্ত্রীর কাছে আপনি ভালো থাকতে পারবেন না। কথাটা শুনতে তিতা লাগলেও কথাটা সত্য, বাস্তব।